ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে ৩ বোনের নিথর দেহ। খাটের উপরে মামার ক্ষতবিক্ষত মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে গৃহবধূর মুখ ও হাত বাঁধা লাশ। প্রতিবেশীদের ফোনের বার্তায় এমন নৃশংস হত্যার খবর জানল পুলিশ। ততক্ষণে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় প্রবাসী মনিরের বাড়িতে ঘটেছে নৃশংস এ ঘটনা। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার ফোরকান সরকারের স্ত্রী শারমিন আক্তার, ৩ মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং ফোরকানের শ্যালক রসুল হোসেন। ১ বছর আগে গোপালগঞ্জ থেকে এসে ওই বাসায় ভাড়ায় ছিলেন ফোরকান ও তার পরিবারের সদস্যরা। নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান তিনি ৫ জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিকালে শ্যালক রসুলকে ফোন দিয়ে ফোরকান জানিয়েছিল তার জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই কথা শুনে সন্ধ্যায় তার বাসায় আসে রসুল। ফোরকান বিভিন্ন সময়ে নেশাও করত বলে জানা গেছে। আমি ঘরের ভিতরে যাই, ঢুকছি যে মামা কই, যে মনে করেন দরজা খোলা, আমি যাই ফার্স্টে মনে করি দরজা আটকানো, টুক্কা দিয়েছে যে মামা ঘরে আছে নাকি। যেই ধাক্কা দিয়েছি দরজা খুলে গেছে। খুলে গেলে মনে করেন ভিতরে ঢুকা দেখি যে শুয়ে রয়েছে। আমরা আগের বার এসে মামা ওইরকম শুয়েছিল, তা আমি মনে করছি ঘুমাই রয়েছে। যেই উঠাইছি কম্বলটা উঠানোর পর দেখি যে মামা আর নাই, মানে অনেক কুপানো হয়েছে, গলা মলা ফাইটিয়ে লাগছে কুপায়। খালারে গ্রিলের সাথে ঝোলায়া কুপানো হয়েছে, বাইন্দে কুপাইছে। আর ছোট বোন 3টারে মনে করেন নিচে ফলোয়ারে শুয়েছিল, ওই জায়গা থেকে 3টারে হয়তো মারা হয়েছে। এখন যেটা দেখছি সে মাদকে আসক্ত, কারণ কালকে সে নেশা করছে, ওই জায়গায় সবকিছু পড়ে রয়েছে। এলাকাবাসী জানায়, ফোরকান স্থানীয় একটি ব্যাটারি কারখানার গাড়ি চালক। 1 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের আবহ। পরে আইয়া দেখলাম, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দিয়ে একটা মহিলারা মারছে, ওই গ্রিলের সাথে 2 হাত বাঁধা আর মুখের মধ্যে কস্টিউম দেওয়া, ঝুলিয়া রয়েছে মানুষ। হ্যাঁ, 5 জন মারছে, একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর 3 জন বাচ্চা আর মহিলারা ঝুলিয়া রয়েছে। মনে হইল যে এটা যে কোনো একটা পরিকল্পিত। এই জন্য আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। অবশ্যই বিচার চাই, লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। গাজীপুরের জেলা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলমান। 5টি রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। সেই ঘটনা পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে জানতে পারি যে এই বাড়ির গৃহকর্তা তিনি একজন পেশায় গাড়ি চালক। যেটা আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। এটা ধারণা করার পিছনে আরও একটি কারণ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে তার আত্মীয় স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। তো আমাদের কাছে সাদা চোখে যেটা মনে হচ্ছে যে রাতে হয়তো বা নেশা বা কোনো মাদকদ্রব্য সেবন করার পরে বিকৃত মস্তিষ্কের প্রভাবে এই ঘটনাটা তিনি ঘটিয়ে থাকতে পারেন। এই নির্মম ঘটনাটি কে ঘটিয়েছে তা তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন। তারা বলছে, ঘটনাস্থলে মাদকের আলামত পাওয়া গেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে। বিভিন্ন জায়গায় এলো পাথারি কোপানো, তারপর গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা সে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুরা রুমে সবকিছুই এলোমেলো অবস্থা। আর তার পাশের যে রুম, ওই রুমে মেয়েদের মা তার মৃতদেহ আছে। এক জায়গায় না, যে এক জায়গায় কেটে মেরেছে তারা, পুরো শরীরেই জখম আছে দেখলাম। তো এখন তো ইনভেস্টিগেশন চলছে, এখন আসলে কিছুই বলা যাবে না। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। সপরিবারে হত্যাযজ্ঞের ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। নৃশংসতম এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচার হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।